দেখো না আমার শাড়ি খুলে যাচ্ছে। এই 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 যা! এই শাড়িটা আপনার ছেলে আমাকে পয়লা বৈশাখে গিফট করেছে। এই নাও রাধা, এই ফুলটা তোমার জন্য রাধা। ও মা, তুমি আমায় ফুল দিলে পরীর বাবা? রাধা, তোমায় ফুল দেবো না তো কাকে দেবো? তুমি আমার একমাত্র ফুলটুসি বউ বলে কথা। বন্ধুরা, তোমরা তো সবাই জানো এটা হচ্ছে আমাদের রাধার বাড়ি। আর এখানে এখন সকাল হয়ে গেছে। এখানে রাধা, শ্যামল, পরী, গুড্ডু ওরা সবাই ঘুমিয়ে রয়েছে। আর সাথে ঘুমিয়ে রয়েছে রাধার শাশুড়ি। তাহলে এবার চলো দেখি ওদের আজকের গল্পে কি হয়। মা গো, সকাল হয়ে গেছে, দেখো তো বেলা হয়ে গেল, রোদ্দুরও ঘরে চলে এসেছে। উঠি এবার ঘুম থেকে। পরীর বাবা, বেলা হয়ে গেছে, ঘুম থেকে উঠে পড়ো। রাধা, চাদরটা দাও, শীত করছে রাধা। উফ, শীত ঠান্ডার মধ্যে চাদরটাও কেড়ে নিয়েছে গায়ের থেকে। আরে, এখন আমার ঠান্ডা কোথায়? এখন বৈশাখ মাস পড়ে গেছে, পয়লা বৈশাখ। তো এর মধ্যে আবার ঠান্ডা কোথা থেকে আসলো পরীর বাবা? ঘুমাতে দাও রাধা, ঘুমাতে দাও, খুব ঠান্ডা রাধা, খুব ঠান্ডা। বন্ধুরা, আমার মনে হয় পরীর বাবা এখন ঘুমিয়ে ঘুমিয়ে বরফের স্বপ্ন দেখছে। না হলে বলো, এই বৈশাখ মাসে কি বলে ঠান্ডা? চিন্তা করো। যাকগে, আমি উঠে এবার সকালে কাজকর্ম করি। মাধুরীকে নতুন বছর, মাধুরীকে দুটো খড়বিচুলি দিই। বৌমা, বলছি নতুন বছরে এরম একটা পুরনো শাড়ি কেন পরেছো বৌমা? নতুন বছরে একটা নতুন শাড়ি পরো তুমি। পয়লা বৈশাখ বলে কথা এখন। হ্যাঁ মা, আমি এক্ষুনি নতুন শাড়িটা পরছি। হ্যাঁ হ্যাঁ বৌমা, পরে এসো। আরে মা, কোথায় গেলেন আপনি? দেখুন তো মা, এই দুটো শাড়ির মধ্যে কোন শাড়িটা পরবো? এই শাড়িটা আপনার ছেলে আমাকে পয়লা বৈশাখে গিফট করেছে। এই দুটোই হচ্ছে সিল্কের শাড়ি। দেখুন তো কোন শাড়িটা পরলে আমায় ভালো লাগবে। বাহ, দুটো শাড়ি তো ভারী সুন্দর গো বৌমা। তুমি বরং এই 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 লাল শাড়িটা পরে এসো। লাল শাড়ির কলকাখানা খুব সুন্দর, খুব ভালো লাগবে তোমায় পরলে। আচ্ছা মা, আমি এক্ষুনি পরে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি পরে এসো। যাইগে, আমি এবার ফুল তুলে আসি। নতুন বছর, শাড়ি পরা তো হয়ে গেল, কিন্তু এখন এই অবস্থায় আমার শাড়ির কুচিটা ধরবে কে? ও পরীর বাবা, পরীর বাবা ঘুম থেকে ওঠো পরীর বাবা। দেখো, চোখে এত রোদ্দুর লাগছে, কারোর কোনো ঘুমের সারা শব্দ নেই। সবাই মিলে একেবারে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছি। ও মা গো, শাড়িটাও আবার এদিকে খুলে যাচ্ছে গো। ও রাধা, কি মুশকিলে পড়া গেল। পয়লা বৈশাখের দিন, বছরের প্রথম দিন, একটু ভালো করে ঘুমাবো। নিজে তো ঘুমায় না, আমারও ঘুমের 12টা বাজিয়ে দেয় এই রাধাটা। আরে বাবা, কি রোদ লাগছে চোখে, বাপরে বাপ। ওহ, একটু শান্তি পেলাম এখানে। এবার বলো রাধা, এত ডাকছিলে কেন? জানো রাধা, কি সুন্দর স্বপ্ন দেখছিলাম আমি। বরফের পাহাড়ে গিয়ে গিয়ে ঘুরে বেড়াচ্ছি, আহাহা, কি সুন্দর আরামে ছিলাম। আর এদিকে দেখো বন্ধুরা, রাধাকে দেখো, সাত সকালে শাড়ি গয়না পরে সেজে গুজে রেডি, যেন মনে হচ্ছে সাত সকালে উঠে রাধা বিয়ে করতে যাবে। ও আচ্ছা, এই কারণেই আমাকে বলছিলে যে শীত করছে রাধা, চাদরটা টেনে নিও না, চাদরটা দাও, চাদরটা দাও। তুমি বরফের পাহাড়ে ঘুরছিলে আর ওদিকে আর চাদর নিয়ে টানাটানি করছিলে, তাই তো? বাবা, কি জানি বাবা, হবে যা ইচ্ছা হবে। তা যাই হোক পরি বাবা, তুমি আমার শাড়ির কুচিটা ধরে দাও তো। দেখো আমি কখন থেকে খোলা কুচি নিয়ে দাঁড়িয়ে রয়েছি। তো সাত সকালে তোমাকে এখন নতুন শাড়ি কে পরতে বলেছিল রাধা? ও মা, পয়লা বৈশাখের সময় নতুন শাড়ি পরবো না তো কি পরবো বলো তো? দাও রাধা, দাও তোমার শাড়ির কুচি আমি ধরে দিই এবার। এবার বলো তো বন্ধুরা, নতুন শাড়ি পরে আমাদের দুজনকে কেমন লাগছে? আরে
বৌমা, তোমায় কত সুন্দর লাগছে গো বৌমা নতুন শাড়িটা পরে। আরে মা, আমায় নতুন শাড়ি পরে ভালো লাগছে? হ্যাঁ বৌমা, খুব সুন্দর লাগছে। তো শাড়ির কুচিটা এরম মুখে করে দিল বৌমা? আপনার ছেলে করে দিয়েছে মা? ও আচ্ছা আচ্ছা। তো পয়লা বৈশাখের দিন তোমরা যাও বৌমা, কোনো এক জায়গা থেকে ঘুরে আসো। দাদু ভাই দিদি ভাই তো এখনো ঘুমিয়ে রয়েছে, তো একটু ঘুরে আসো। আচ্ছা মা, আপনি ঠিকই বলেছেন, আমরা দুজন মিলে কোথাও একটা ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ বৌমা, তোমরা যাও, কোথাও ঘুরে এসো। হ্যাঁ মা, তুমি কতটা খারাপ বলনি। আমিও ভাবছিলাম, এমনিতেই রাত্রিবেলা আমি ঘোরার স্বপ্ন দেখেছি। হ্যাঁ চলো রাধা, কোথাও তো এটা ঘুরে আসি। আচ্ছা পরীর বাবা, চলো তাহলে। আমি নতুন শাড়ি পরেছি, এত সুন্দর আমার লাল পেরে সুন্দর শাড়ি, কিন্তু কত সুন্দর কাজ করা। এত সুন্দর শাড়ি পরে একটু ঘুরতে না বেরোলে হয়? হ্যাঁ রাধা, তাই তো বলছি রাধা, চলো রাধা, সকাল সকাল একটু ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ চলো চলো। বন্ধুরা, এই বলে তো আমাদের রাধা শ্যামল পয়লা বৈশাখের দিন ঘুরতে গেল সকাল সকাল। যাক বাবা, দুগা দুগা। দেখো রাধা, দেখো কত সুন্দর ফুল ফুটেছে রাধা। তুমি দেখতে পাচ্ছ কি সুন্দর ফুলের বাগান রাধা? আরে তাই তো গো পরীর বাবা, কত সুন্দর ফুল ফুটেছে গাছগুলোতে, কত সুন্দর জায়গা পরীর বাবা। আমার তো খুব ভালো লাগছে দেখে, কি সুন্দর জায়গা। হ্যাঁ রাধা, আমার তো খুব ভালো লাগছে এত সুন্দর একটা জায়গায় রাধা তোমাকে নিয়ে আসতে পেরে। হ্যাঁ গো পরীর বাবা, জায়গাটা ভারী সুন্দর, কত ফুলের গাছ এখানে, কত সুন্দর ফুল ফুটেছে। আমি তো একদম গাছে উঠে চড়ে বসে আছি, দেখেছো? এই গাছে চড়তে, আমি তো ছোটবেলায় গাছে চড়তে এক্সপার্ট ছিলাম। যেখানে যেই গাছই আমার দুনয়নে পড়তো, সব গাছ আমি উঠে উঠে চড়ে বসে থাকতাম। আরে রাধা, তাই বলে তুমি যে শাড়ি পরে রাধা উঠলে, তোমার শাড়িটা না খুলে যায় রাধা। হ্যাঁ, তাও বলা যায় না, দেখতে হবে না শাড়ির কুচিটা কে করে দিয়েছে। রাধা, তুমি সত্যি রাধা, যত দোষ নন্দ ঘোষ, আর আমি হচ্ছি সেই নন্দ ঘোষ, বুঝলে রাধা? ঠিক আছে রাধা, এবার চলো, এবার এখান থেকে আমাদের তো অন্য জায়গাতেও ঘুরতে যেতে হবে রাধা। আরে হ্যাঁ হ্যাঁ চলো চলো, এই ফুল গাছগুলো এত সুন্দর, আমার আর যেতেই ইচ্ছা করছিল না এখান থেকে। চলো পরি বাবা চলো। হ্যাঁ হ্যাঁ রাধা, চলো, দাও হাতটা দাও রাধা, আমি তোমায় ধরছি, এবার চলো। হ্যাঁ হ্যাঁ চলো পরি বাবা চলো, এই আয় তো নেমেছি আমি গাছ থেকে এবার। দেখো রাধা, এই দেখো, এটা আর এক রকমের ফুল রাধা, কি সুন্দর কাগজ ফুলের বাগান রাধা, দেখেছো? দেখো রাধা, কি সুন্দর কাগজ ফুল ফুটে আছে। হ্যাঁ, ভালোই লাগছে কাগজ ফুলগুলো। তা তোমার মুখটা আবার এরমরা হয়ে গেল কেন রাধা? ও, বুঝতে পেরেছি, এই ব্যাপার। কেন কেন গো, কি বুঝতে পেরেছো তুমি আবার? ও রাধা, দাঁড়াও দাঁড়াও, আমি বুঝতেই পেরেছি। এই নাও রাধা, এই ফুলটা তোমার জন্য রাধা। ও মা, তুমি আমায় ফুল দিলে পরির বাবা? হ্যাঁ রাধা, তোমায় ফুল দেবো না তো কাকে দেবো? তুমি আমার একমাত্র ফুলটুচি বউ বলে কথা। এ নাও রাধা, এই ফুলটা তোমার কানে গুঁজে দি রাধা, দাঁড়াও। আরে বাহ, কি দারুণ লাগছে রাধা তোমাকে, পুরো তো নতুন বউয়ের মতোই লাগছে রাধা তোমাকে। তো তোমার মুখটা এরম শুকনো শুকনো লাগছে কেন রাধা? আরে পরির বাবা, একটা সমস্যা হয়ে গেছে আমার। পরির বাবা, আসলে না, দেখো আমার শাড়িটা না খুলে যাচ্ছে পরির বাবা। এই রাস্তাঘাটে যদি এখন শাড়ি খুলে যায়, আমি কি ওই লজ্জায় পরবো বলো তো? আরে আরে আরে, শাড়ি খুলে যাচ্ছে, সে আবার কি কথা রাধা? হ্যাঁ, দেখো না আমার শাড়ি খুলে যাচ্ছে। এই 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 যা, আমার শাড়ি তো পুরো খুলে গেল। এখন আমি কি করব পরির বাবা, আমার শাড়ি পুরো খুলে গেল। এ বাবা রাধা, এ কি হলো তোমার রাধা?
তুমি কানে গুঁজেছ ফুল, এদিকে শাড়ি তোমার গেল খুলে রাধা। ছ্যা ছ্যা ছ্যা। হ্যাঁ, আমি এখন কি করব? তুমি এক কাজ করো রাধা। কি কাজ করব এখন? তাড়াতাড়ি বাড়ি চলো। রাধা, এই তো শাড়িটাকে এরম করে রাধা ভালো করে গুটিয়ে নাও, ওই কোনো রকমে দিয়ে এবার বাড়ি চলো রাধা। হ্যাঁ হ্যাঁ পরীর বাবা, তাড়াতাড়ি বাড়ি চলো। কানে এত সুন্দর করে ফুল গুজে এত সুন্দর জায়গায় এসে শেষে কিনা আমার শাড়ি খুলে গেল, তাও আবার পয়লা বৈশাখের দিন। ছ্যা ছ্যা ছ্যা, কি লজ্জার কথা। তবে যাই বলো রাধা, ব্যাপারটাতে আমার কিন্তু খুব হাসি পাচ্ছে রাধা। হ্যাঁ, তোমার হাসি পাচ্ছে? তুমি তো এরম ভাবে আমার শাড়ি পরিয়ে দিয়েছিলে বলে আজ আমার এরকম পোড়া কপাল, আবার এই লোকটা নাকি হাসি পাচ্ছে। এর জন্য তো বলি রাধা, আমার মতো প্যান্ট শার্ট পরো। তুমি তো জীবনে শাড়ি ছাড়া আর তো কিছু পরলে না, আমার মতো প্যান্ট শার্ট পরো, পরারও ঝামেলা নেই, খোলারও ঝামেলা নেই। পরীর বাবা, এসব বাদ দাও, চলো এবার বাড়ি চলো। হ্যাঁ রাধা, চলো চলো। আর বন্ধুরা, বুঝতেই পারছো রাধার এখন খুব বিচ্ছিরি একটা অবস্থা বন্ধুরা। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা। আর তো আর ঘোরা হলো না এই রাধার জন্য। বন্ধুরা, আজকের মতন টাটা বন্ধুরা। চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আমার শাড়িটা খুলে ফেলার আগে। হ্যাঁ বন্ধুরা, তাহলে আজকের মতন টাটা বন্ধুরা। নতুন বছর সবার ভালো কাটুক, সুস্থ কাটুক।